শুধু সচিবালয়ে বসে বসে জামাত ইসলামের ক্যাডাররা, নাগরিক পার্টির ক্যাডাররা, আরো কিছু লোকজন আছে সরকারের, তারা মিলে এই দেশটাকে এখন যেভাবে লুণ্ঠন করছে, এটা হলো নতুন পদ্ধতি। একদম প্রেসিডেন্ট থেকে ইউনু, ইউনু থেকে ডিসি, ডিসি থেকে কমিশনার, কমিশনার থেকে সচিব, সচিব থেকে মন্ত্রী, সব জায়গাতে প্রতিদিন যে লুণ্ঠনটা চলছে, এটা একটা অভিনব লুণ্ঠন চলছে। এটা আগে কোনো দিন ছিল না। এইরকম সরকারি লুণ্ঠন কোনোদিন ছিল না। দেশটা লুণ্ঠিত হয়ে যাচ্ছে, আবার দেশটা অন্যভাবে লুণ্ঠন হচ্ছে। ওই যে মামলা মুকদ্দমা, মিথ্যা মামলা মুকদ্দমা, ওই দিন আমি বলছি, আজকে উদাহরণ দিয়ে বলি। একজন মহান নেতা কিছুদিন আগে গাজীপুরে গিয়েছিল এবং তাকে আক্রমণ করা হয়েছে বলে একটা নাটক করা হয়েছিল। সেই নাটকের পরিণতিতে 100 লোকের নামে এবং 1000 লোকের বেনামে একটা মামলা করা হয়েছিল যে মহান নেতার উপরে আক্রমণ করা হয়েছে। সেই মহান নেতার উপরে যে আক্রমণ, সেই আক্রমণের ফল হলো, যদি কাউকে বিনা নাম নাই এফআইআরে, তাকে ধরলে গিয়ে বলা হয় 5 লাখ টাকা দিবা, তাহলে কোর্টে গিয়ে বলবো যে ওকে জামিন দিলে আমাদের কোনো আপত্তি নাই। বাংলাটা আমি কয়ে দিলাম, এই কথাটাই গিয়া কয় কোর্টে। ওই লোকটাকে জামিন দিলে আমাদের কোনো কারণ, আগের দিন ও 10 লাখ টাকা দিয়ে আসে, 5 লাখ টাকা দেয় ওই যে যারা মামলা করছে তাদেরকে, আর 5 লাখ টাকা দেয় প্রশাসনকে। এই 10 লাখ, একটা লোকের নাম নাই এফআইআরে, মিথ্যা মামলা 10 লাখ টাকা, আর নাম থাকলে 25 লাখ 50 লাখ টাকা দিতে হয়, না হলে সে বেল পাবে না কোনোদিন। আমি চ্যালেঞ্জ করলাম, আমার সাথে যদি কেউ চ্যালেঞ্জ করতে চায়, আমি চ্যালেঞ্জ করলাম। এবং সবাই বলে এই একটা মামলা থাকে নাকি একটা রাজনৈতিক দল 100 কোটি টাকা নিয়ে আসছে গাজীপুর থেকে।